হ্যাঁ, ইচ্ছা করে যদি কেউ বা কোনো ব্যক্তি रोजा ये विषय की आलोचना। हाँ माशाअल्लाह, अब इसका 5 मिनट जवाब लंबा। देखिए हजरत दिमेरी रहमतुल्लाह ताला अलैह किताबेर नाम हलो हयातुल हैवान, एर मध्य दुनियार যত রকম জীবজন্তু আছে এই জীবজন্তুর চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। এবং আমাদের মিশকাতের মধ্যে কিতাবুস সাইদ এবং যাবিহাতে গিয়ে কলবে মুআল্লামের বর্ণনা আছে। ট্রেনিং প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুরের শিকারও হালাল। ভালো করে বুঝেন, ট্রেনিং প্রাপ্ত কুকুরের শিকারও হালাল। একে আরবিতে বলা হয় কলবে মুআল্লাম। তো কলবে মুআল্লামের অনেকগুলো শর্ত আছে। এর শেষ শর্ত আল্লামা দিমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হায়াতুল হাইওয়ানের মধ্যে বয়ান করছেন। 3 দিন একটা কুকুরকে ভুখা রাখতে হবে, প্যাসা রাখতে হবে 3 দিন, 3 ডেজ একদম, না কিছু খেতে দিবেন না কিছু পান করতে দিবেন। এই 3 দিন পরে কুকুরটার শিকলটা গলা থেকে খুলতে হবে। আর যেটা ও সবচেয়ে বেশি পছন্দ করে, কোন কুকুর আছে দুধ বেশি, কেউ আছে ডিম, কেউ আছে মাংস, তো যে খাবারগুলো কুকুরটার পছন্দ ওই খাবারগুলোর সামনে হাজির থাকবে। আর 3 দিনের ভুখা, 3 দিনের প্যাসা। এই অবস্থায় মালিক ওর চেনটা গলা থেকে খুলে দিবে আর প্লেটে ওর সমস্ত প্রিয় খাবারগুলো রেখে দিবে। আর মালিকের হাতে একটা ছোট ল্যাম্প বা মোমবাতি বা একটা প্রদীপ থাকবে। এই প্রদীপটাকে নিয়ে ও কুকুরের মাথার উপরে রেখে দিবে, মাথাতে কুকুরটাকে ছেড়ে দিবে খাবার সামনে। যদি কুকুরটা খাবার খেতে শুরু করে, ওই করে এখনো ট্রেনিং প্রাপ্ত হয়নি, কেন ও নিজের ক্ষুধা মিটাতে গিয়ে, নিজের খাবার খেতে গিয়ে মালিকের দেওয়া প্রদীপকে ফেলে দিল। আর যে কুকুর ট্রেনিং প্রাপ্ত হবে ও 3 দিনের ভুখা প্যাসা থাকা সত্ত্বেও ওর সামনে খাবার রয়েছে কিন্তু খাবে না, মাথা নিচু করবে না, কেন? আমার মনিবের দেওয়া ল্যাম্পটা মাথার উপরে আছে। তো পৃথিবীর মানুষ, দুনিয়ার স্রষ্টা 11 মাস তোমাদের খাইয়েছেন, এই 11 মাস পরে তোমাদের গরিব করে দেয় না। যে যেমন আমিরই থাকে, যার বাড়িতে যত খাবার তার থেকে বেশি খাবার থাকে ফ্রিজে, কিন্তু আল্লাহ পাক একটা মাসের জন্য প্রত্যেকদিন ফজরের পরে তোমাদের মাথার উপরে রমজানের প্রদীপ জ্বালিয়ে দেয় আর তোমাদের সামনে হালাল খাবার ফ্রিজে রেখে দেয়। যারা রমজানের প্রদীপকে মাথা থেকে ফেলে দিনের আলোতে খায় আর পান করে, এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আর যারা আল্লাহ পাকের দেওয়া প্রদীপকে মাথায় রক্ষা করে মাগরিবের আযান পর্যন্ত অপেক্ষা করে, এরা দরজার দিক দিয়ে দুনিয়াতে দুটো জিনিস আছে, লোক দেখানো হয় না, বানাওয়াট হয় না। আব্বা মা খুঁজছে ছেলেটা গেল কোথায়, ওর কানে কিন্তু আওয়াজ গিয়েছে, ছেলেটা ঘরে নামাজ পড়ছিল, নামাজের দোয়াটা লম্বা করে দিয়েছে যাতে আব্বু খুঁজতে খুঁজতে এসে দেখে নেই মেরা বেটা लायक हो गया नमाज पढ़ रहा है। बनावट है इसमें। बीबी तलाश कर रही है कि कहाँ गया वो, मुन्नू के अब्बू किधर है। बंदा मुसल्ला उठा के फिर बाहर आ गए, क्यों? तक बीवी को पता चले कि हम नमाजी हैं। तेरे देखानो जाबे, लोग देखानी आछे भाव, ज़कात का माल घर से गिन कर लाया है, फिर मस्जिद के सब लोगों के सामने गिन रहा है, कच 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 कच। इसमें भी कुछ दिखावट है, मगर दुनिया में 2 चीज है, एक का नाम है सब्र, एक का नाम है रोजा। इसमें कोई बनावट हो ही नहीं सकती। हजरतेर काছে গিয়ে আমি 2 ঘন্টা বসে আছি, চা খাচ্ছি, গল্প করছি, কিন্তু যদি মন থেকে আমি ওনাকে না শোনাই, মুখ দিয়ে না শোনাই যে হযরত আমি আজ খুব জুলমে পড়েছি, লোক আমার উপরে হামলা করেছে, উনি কিন্তু জানতে পারবেন না যে ওনার পাশে একজন সবরকারী সাবির বসে রয়েছে। সবরকারী যতক্ষণ প্রকাশ না করে যে উনি সবরে আছেন, ততক্ষণ কেউ ধরতে পারবে না। আর একজন লোক সারা দিন আপনার কাছে থাকবে, যদিও মুখ দিয়ে প্রকাশ না করে যে আমি রোজাদার, দুনিয়াতে কেউ বলতে পারবে না যে লোকটা রোজা করছে। সেই জন্য আল্লাহ পাক বলেন, শোনো, দুনিয়ার প্রত্যেকটা আমলের পিছনে লোক দেখানি হয়, কিন্তু সবর আর রোজা এটা কেবলমাত্র যে আমাকে ভালোবাসে সেই রাখে। আসসামলি ওয়া আনা আজজি বিহি, যারা রোজা আমার জন্য রাখে কিয়ামতের
নবীর হাত দ্বারা নয়, ফেরেশতার হাত দ্বারা নয়, কারোর হাত দিয়ে তার হাতে পুরস্কার দেব না। রোজা আমার জন্য রেখেছিল, আমি খোদা নিজে তার হাতে পুরস্কার উঠিয়ে দেব। সরাসরি হাদিসে আছে। তার